পাতলা মাছকে ফেল করিয়ে দেবে এরকম একটা বিরাট বড় রুই মাছ কিনে নিয়ে এসছে আমার কর্তা। আসলে কি বলতো, আমার বর না আগের জন্মে বেড়াল ছিল, তাই মাছ দেখলেই চুকচুক করে। তো এই এতখানি মাছ সত্যি একদিনে রান্না করতে পারবো না, কারণ আমার মেয়ে মাছ খাই না, খাবো মাত্র আমরা দুজন। এই 1.5 কেজি মাছ সরি আমরা একদিনে শেষ করতে পারবো না। তাই কিছুটা কালকে বানিয়েছিলাম কাঁচা লঙ্কা সর্ষের তেল কালো জিরে দিয়ে, সিম্পল তেল, তেল মাছ বলে যেটাকে আর কি, তেল ঝাল মাছের। এটা আলাদা চিকেন কষা হচ্ছিল, তো মাছের তেল ঝাল বানালাম। আর বাকি পিসগুলো একটা নতুন রান্না করতে ইচ্ছা হলো। সবাই তো দই কাতলা বানায়, দই মাছ বানায়, আমি বানাবো রুই পোস্ত। ঠিক আছে, সেই রুই পোস্তর জন্য মাছগুলোকে মোটামুটি খুব লাল না করে মোটামুটি ভেজে তুলে নিয়েছিলাম, মুড়োটা ভাজলাম। আর এই 2 পিসও রেখে দিলাম যে কালকে আবার যদি কিছু করে দেওয়া যায়। তো সেই মাছের মধ্যে দিয়ে দিলাম শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো বাটা। আদা রসুন কিচ্ছু নয়, কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো বাটা, একটু লেস অয়েলেই রান্না করব। তারপর দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা। কম আছে এটাকে হালকা করে কষিয়ে নেবো, খুব ইজি রান্না, মানে এতটাই ইজি রান্না। তারপরে ওটার মধ্যে জল দেওয়ার আগে মাছগুলোকে একটু কষে নেবো, যেভাবে মাংস কষা হয় ওই পোস্ত কাজু বাদামের পেস্টটার মধ্যে মাছগুলোকে হালকা কষে নেবো। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। টোটালি জল ইউজ না করেই মাছটা হবে। আর সরা সরা শুকনো ভাত দিয়ে, মানে ঝরঝরে ভাত দিয়ে এটা খাওয়া হবে, জাস্ট আর কিচ্ছু লাগবে না। আমার বর তো খেয়ে একদম ফাটিয়ে দিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।